ভাই ধন্যবাদ। আমি কথা শেষ করার জন্য ওয়েট করতেছিলাম আর কি, একটু যুক্ত করছেন, ভালো জি হয়েছে। বলুন ভাই। আচ্ছা ভাইয়া, বাকি মানুষের অভিজ্ঞতার কথা বাদ দিলাম, আমি আমার কথা বলি একটু, মানে আমার নিজের অভিজ্ঞতা আর কি। আর আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে, তাদের সাথে কিছু ঘটছে, ওইটা বললাম না, আমার নিজেরটাই বলি। তো আমার সাথে হচ্ছে, ধরেন আমার কিছু ক্ষতি হয়েছে, বুঝছেন। আহ, কিছু একটা বিষয় হচ্ছে, আমি আমার শো অফ এর কারণে, আরেকটা হচ্ছে আমি শো অফ করি নাই, বাট তারপরও একজনে আমার একটা জিনিস দেখছে, যেমন সাপোজ একটা ল্যাপটপ না, মানে খুব ভালো কনফিগারেশন একটা ল্যাপটপ ছিল, নতুন কিনছি। বাট আমার একটা ফ্রেন্ড এরকম বলতেছে যে, মানে সে খুব প্রশংসা করছে, বাট ওর মানে ভিউইং পয়েন্টটা মানে ওরকম ভালো ছিল না আর কি, হয়তো বা। কিন্তু তার কিছুদিন পরেই আর কি ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। আরেকটা ঘটনা হচ্ছে, মানে আমি একটু মানে এক্সারসাইজ করি আর কি, ফিজিক্যাল এক্সারসাইজ করি মাঝে মধ্যে। তো মোটামুটি শরীর স্বাস্থ্য একটু ভালো। তো আমার এক ভাই দেখে বলতেছে, বাহ, তুমি তো শরীর স্বাস্থ্য মোটামুটি জন সিনার মতো বানায় ফেলছো। হ্যাঁ। তার কিছুদিন পরেই মানে আমার একটা হাতে মানে খুব ভালো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে তাহলে এই বিষয়টাকে আমি কিভাবে দেখবো ভাই? অবশ্যই নজর লাগছে আপনার এই নজরটা ঠাস করে গিয়া ওইখানে লাগছে। তারপরে তো এখানে এটা হয়ে গেছে, এটা তো অবশ্যই অবভিয়াস। এটা ছাড়া আর কি হইতে পারে, আর কি ব্যাখ্যা হইতে পারে? আর তো কোনো ব্যাখ্যা হইতেই পারে না। ফরাজ ভাই, আর কি কোনো ব্যাখ্যা হইতে পারে বলেন? আপনি জন সিনা ব্যাখ্যা হওয়ার হতে পরে পারবে তো না, আপনারা আপনারা অবশ্যই কেউ, মুজাহিদ ভাই, আপনারা কেউ কখনো আপনার বডির প্রশংসা করে নেই যে ভাই ইউ আর লুকিং ফিট, সুন্দর লাগতেছে, সেরকম কেউ বলে নেই কি, মানে মাসেল বাড়তেছে, ট্রাইসেপস বাড়তেছে, এরকম কেউ কিছু বলে নেই। অনেক, হ্যাঁ, একবারই অনেক বলছিল বছর বলার পরে ওইটার নেগেটিভ এফেক্টও হয়েছে, বুঝছেন? মানে আমি একটু ফিল করছি, বা আমার সাথে ঘটছে মানে এটা কেন যার যার, আমি। তাহলে তো ভাই মানে, তাহলে তো এটা আপনার সাথে কমন, মানে আপনার সাথে একার হওয়ার কথা ছিল না। যারা যারা বডি বিল্ডার সবারই তো মানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকা উচিত থাকার কথা নাকি। যারা অ্যাটলিস্ট বডি বিল্ডিং শো করে তারা তো আপনার থেকে বেশি ইয়ে করে, তাই বেশি হচ্ছে আপনার লোকজনের কাছ থেকে এটা সবপক্ষে ভালো ভালো কথা শুনে তাদের বডি বিল্ডিং সম্পর্কে, এবং চ্যাম্পিয়নশিপও পায়, তাই না? আচ্ছা হ্যাঁ, ফরাজ ভাই, আমার একটা ভাই প্রশ্ন। ফরাজ তাহলে ভাই, তো আপনাকে তাদেরকে সবাই হসপিটালে ভর্তি হওয়া হয়েছিল। জি জি। না, না, আচ্ছা এটা ফারাজ অনেক ভাই, ক্ষেত্রে হওয়া সম্ভব, ফারাজ সবার ভাই ক্ষেত্রে এক হওয়া সেকেন্ড, সম্ভব। এক সেকেন্ড হ্যাঁ। ভাইয়া, ফারাজ ভাইকে আমার একটা প্রশ্ন আছে। ফারাজ ভাই, ওনাকে দেখে একজন বলতেছে যে ওনার বডিটা জন সিনার মতো হয়ে গেছে। তার মানে ওই ব্যক্তি তো জন সিনার বডিটা আগে দেখছে, তাই না? আগে দেখছে এবং জন সিনার বডিটা দেখে তার আরো বেশি ভাল লাগছে। জন সিনা হালার পুঁতে এখনো অক্ষত, কিন্তু হের নাকি 14টা বাজে গেছে। আমি তো কাহিনীটা বুঝলাম না। আগে তো নজর টজর লাগলে জন সিনার লাগবো নাকি ওনার লাগবো ভাই? এবং হাজার গুণ বেশি তো তার লাগার কথা, জন সিনা লাগার কথা, মরেই যাওয়ার কথা হালার তো হালার। হালার পা এখনো সিনেমা টিনেমা করতেছে, বিন্দাস ঘুরাফেরা বেড়াইতেছে, এর কিছু হলো না। এদিক দিয়ে আমাকে মুজাহিদ ভাই কাইত। বলেন তো ভাই, বিষয়টা কি? আমি তো বুঝতেছি না, একটু ভাই ব্যাখ্যাটা করেন। এইটাই ভাই আমার মাথায় আসতেছে, বুঝছেন। জন সিনা নজর এড়ানোর জন্য ওই যে দেখবেন কিন্তু ইসে যায়, ওই আপনার ওই স্টেজে যায় কয়, ইউ ক্যান সি মি, ইউ ক্যান সি মি, মানে তুমি আমার দেখতে পারো না, মানে কি নজর লাগে নাই। ও হ্যাঁ, জন সিনা তো বল। ইয়েস, ইয়েস, ইয়েস। এতক্ষণে মধ্যে যেটা বুঝতে পারলাম, ইউ ক্যান সি মি, এটা অনেকদিন ধরে আমি ভাবছি যে এটার মানেটা নজর কি, মানে লাগাবি না, কি? ইউ ক্যান ও, সি মি মানে কি নজর লাগাবি না। এই হাতটা যখন এরকম 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 করে, তার মানে নজরটা কাইটা দিতেছে সে নাকি? নজর লাগাবি না হারামজাদা, এটাই তো ভাই, এটা মানে তো ইউ ক্যান সি মি ভাই। ওয়াও, ফ্যান্টাস্টিক! আপনি তো, ফারাজ ভাই, আপনি তো দিনে দিনে তাফসীর কারক হয়ে যাচ্ছেন একজন। আপনাকে তো ইবনে আল্লামা ইবনে ফারাজ এটা বলা উচিত এখন থেকে। মুজাহিদ ভাই তাহলে তো ভাই টোটকা পেয়ে গেলেন। হ্যাঁ, জন সিনার মতো যদি নেক্সট টাইম কে বলে, দেখা দিবেন ভাই, ইউ ক্যান্ট সি মি, দেখা দিবেন, তাইলে ভাই এরপর আর অ্যাক্সিডেন্ট হবে না, বুঝছেন আসলে ভাই। আপনারা, হ্যাঁ, ঠিক আছে, মজা করতে পারেন, বাট আমি বিষয়টা একটু সিরিয়াসলি বলতেছি কি, তাহলে আমার সাথে ঘটলো কেন, বা আরো যাদের সাথে ঘটলো, এটা কেন, এটার কারণটা কি আসলে, অ্যাকচুয়ালি কি কারণ হচ্ছে? আরে ভাই, আপনারা তো ভাই ভুল তো হবে ভাই, যারা হচ্ছে, যারা বড় বড় রেসলার, যারা বডি বিল্ডার, তারা কি সবাই অ্যাক্সিডেন্ট করে বসে আছে ভাই? আর ফারাজ অ্যাক্সিডেন্ট ভাই, করা কি ভাই, আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, যদি থেকে থাকে নাকি না, এটা কি মানে বাংলাদেশে অ্যাক্সিডেন্ট করা কি কোইন্সিডেন্ট বলতে পারেন নাকি? কোইন্সিডেন্ট?
মানে কি কও ভাই আপনার? জি আসিফ ভাই প্লিজ। ফারাজ ভাই, আমি যে জিনিসটা বলতে চাই ওনাকে, যে এটা তো কনফার্ম, আমরা একদম নিশ্চিত ভাবে বলতে পারি যে এটা আপনার নজর লাগছে। এখন ইসলাম যেই বিধানটা আপনাকে দেয় সেইটা একটু প্রবলেমেটিক। সেটাতে কি বলে জানেন? সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। যেই ব্যক্তি আপনারা নজর দিছে না, সেই ব্যাটারে আপনি ডাইকা আনবেন। ডাইকাই না, সেই ব্যাটার রে ন্যাংটা করবেন। ন্যাংটা করে ওই ব্যাটার যে পুরুষাঙ্গ ধোয়া যে পানি আছে, সেই পানি দিয়ে আপনারে সারা শরীর মোছাইতে হবে। সারা শরীর মোছাইলে তখন আপনার নজরটা কাইটা যাবে। আমি কিন্তু বানায় বানায় বলতেছি না ভাই, এটা হাদিসে আছে। আপনি কি হাদিসটা দেখবেন? তাই নাকি, এরকম হাদিসও আছে? এটা একটা সহিহ হাদিস ভাই, একদম মানে টাটকা সহিহ হাদিস ভাই। আরে আল্লাহ, কোন কি দেই দেখান তো। আচ্ছা, একটু আহ টাইম লাগবে আমার বের করতে। আমার কোলে তো ঋষভ, আমি একটু বের করতে একটু টাইম লাগবে। ফারাজ ভাই একটু কথা বলেন, আমি একটু বের করতেছি। কিন্তু ভাই এটার একটু মানে আপনাদের মানে সঠিক ব্যাখ্যাটা একটু দিয়েন ভাই, একটু মজা টজা তো করছেন ভালো কথা, কিন্তু একটু ভাই আমি তো সঠিক। কোনো ব্যাখ্যাই দিতে দিব না ভাই। ওই যে আমি হাদিসটা দেখা দিব, আপনি সেই অনুসারে কাম করবেন। না না না, এটা বাস্তবতাটা একটু বলবেন আর কি, যেহেতু আপনারা যুক্তি তথ্য প্রমাণের আলোকে বাস্তবতার আলোকে কথা বলেন। ওই বিষয়ে আমাদের আমরা কোনো কোনো ধরনের অতিপ্রাকৃতিক ঘটনা, অতিপ্রাকৃতিক দাবি, অতিপ্রাকৃতিক কোনো ধরনের কোনো ক্লেমকে আমরা বিশ্বাস করি না। কেন করি না? কারণ এটা সম্পর্কে কি পাওয়া যায় না, কোনো প্রমাণ পাওয়া যায় না। ধরেন দুটি ঘটনা ঘটেছে, আপনার সাথে যে ঘটনা ঘটলো, আপনাকে কেউ এসে বলেছে ওফ ইউ আর লুকিং লাইক জন সিনা। দ্বিতীয় ঘটনা আপনার অ্যাক্সিডেন্ট। এই দুই ঘটনা যে সম্পর্কিত, আপনি যদি বলতে চান এই দুটার সম্পর্কিত, তাহলে এই দুটার মধ্যে সম্পর্কিত এটার কোনো প্রমাণ দেখাইতে হবে। আপনি যদি প্রমাণ না দেখাই দাবি করেন যে এই দুইটা সম্পর্কিত, তাহলে এটাকে এইটার মধ্যে তো অবশ্যই একটা লজিক্যাল ফ্যালাসি আছে। আচ্ছা, বের করে ফেলছি। আমাদের ইয়া ভাই, মুজাহিদ ভাই, আপনি একটু যদি হাদিসটা পড়তেন, শুরু থেকে পড়েন। আচ্ছা, সুনান ইবনে মাজাহ 25 চিকিৎসা পরিচ্ছেদ 25/32 বদনজর, বদনজর, ঠিক আছে। এবার পড়েন, এখান থেকে পড়েন, শুরু থেকে আচ্ছা, পড়েন। আবু উমামা ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমের ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এর নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন গোসল করছিলেন। আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এমন খুবসুরত পুরুষ দেখিনি, এমনকি পর্দানসীন নারীকেও এরূপ সুন্দর দেখিনি, যেমন আজ দেখলাম। অতঃপর কিছুক্ষণের মধ্যেই সাহল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো, ধরাশায়ী সাহলকে রক্ষা করুন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কাকে অভিযুক্ত করছো? তারা বলল, আমের ইবনে রবিয়াকে। তিনি বললেন, তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। অতঃপর তিনি পানি দিয়ে অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন। অতঃপর আমেরকে অজু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল, দুহাত কনুই পর্যন্ত, পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করলেন। তিনি আমেরকে পাত্রের পানি সকলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলের পেছন দিক থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমেরকে নির্দেশ দেন। আচ্ছা, আচ্ছা, এখানে কি বলা হয়েছে যদি এবার একটু বুঝাই দিতেন। এখানে পরে যেটা বুঝলাম আর কি, একজন সাহাবী হচ্ছে গোসল করতেছিলেন, আর একজন সাহাবী হচ্ছে পাশে থেকে দেখে মানে মানে অনেক মুগ্ধ হয়েছে তাকে দেখে, খুব একটু হালকা গেছিল নাকি বেড়ায়? মানে তার কাছে অনেক সুন্দর মনে হয়েছে আর কি, যে এত সুন্দর মানুষ বেড়া দেখা, বেড়া এটাই দেখা তার ইয়া হয়ে গেছে। বাট তার সে সুন্দর আর কি, যেমন একটা হ্যান্ডসাম মানুষ। জন সিনার তো মতো। হ্যাঁ, এরকম। জন সিনার মতো, হ্যাঁ। হ্যাঁ, তো এরকম তখন তার হচ্ছে যেটা বুঝলাম আর কি, যে এরকম একটা ঘটনা তারা বুঝতে চাচ্ছে যে তার বদনজরের কারণে সে হচ্ছে বেহুশ হয়ে গেছে। তখন নবী বলতেছে, তোমাদের কেউ কি তার ভাইকে বদনজর লাগিয়ে মারতে চাও নাকি, বলছে আর কি। তো তারপর যে হচ্ছে বদনজর লাগাইছে তারে। ঋষভ কি গে গে বলতেছে? না না, ও বুঝা আচ্ছা ভাই, বলছে, এটাই চললাম ভাই। এসব বুঝা বলছে। আচ্ছা ঠিক আছে, শেষ করেন ভাই, শেষ করেন। হ্যাঁ, আচ্ছা, তো যে হচ্ছে বদনজর লাগাইছে তারে হচ্ছে কি অজু করাইলো নাকি পানি দিয়ে ধুইলো তার শরীর,
নাকি যে হচ্ছে বেহুশ হয়ে গেছে তারে ধুইলো, মানে বুঝলাম না। একজনের ধুইছি আর কি পানি দিয়া, তারপর তার উপর পানি দ্বারা মানে সকলের এখানে উপর। যে সকলের লেখা আছে, এটা কিন্তু সকল না, এটা কিন্তু সাহলের উপর, ঠিক আছে? এখানে ভুল লিখছে। ও আচ্ছা, এখানে একটু তাহলে তাহলে তো ওটা পুরাই অর্থ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পড়েন। হ্যাঁ, আমি তাহলে ভুলটা চাউলের যে উপর দিয়ে পানি দিয়েছিলেন। চাওয়ালের উপর ঢেলে দিলেন, লজ্জাস্থান ধৌত করে সেই পানি। আচ্ছা, আরেকটা দেখি, এই যে দেখেন বদনজর সংক্রান্ত মুয়াত্তা মালিকে যেটা বলা আছে, যে দেখেন, লুঙ্গির নিজের আবৃত দেহাংশ ধৌত করিয়া ওই পানি একটি বর্তনে জমা করিল, সেই পানি সহলের দেহে ঢালিয়া দেওয়া হইলো। এখন শিওর হয়েছেন যে এটা সহল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহলের দেহে ঢালিয়ে দেওয়া হলো। তারপরে এখানেও বানান ভুল করছে, এখানে আবার লিখছে সদল। অতঃপর হ্যাঁ, সহল, অতঃপর আচ্ছা সহল সদল। সুস্থ হইয়া গেল। আচ্ছা হ্যাঁ, আমরা সরাসরি বই থেকে দেখি, এই যে দেখেন, সহলের পেছন দিক থেকে বর্তনটি উপর করে ঢেলে দিবে। মানে বদনজর থেকে বাঁচার উপায় কি ভাই? তাহলে ওই বাটার কি করতে হবে আপনার? লিঙ্গ দোয়া পানি দিয়ে আপনারে দোয়া দিতে হবে নাকি? জান করেন। সহলের লজ্জাস্থান ধোয়া পানি তার উপর, তার নিজের উপরে ঢাললো নাকি ওই যে যে বদনজর দিছে তার যে বদনজর দিছে তার লিঙ্গ দোয়া পানিটা আপনার শরীরে ঢেলে দিতে হবে, তাহলে আপনার শরীরটা ঠিক হয়ে যাবে। আচ্ছা নুই ব্যাটারে খুঁজে বাইর করেন এবং দেখেন তার সে কতদিন গোসল টোসল করে না, সেটা একটু দেখেন। তারপর যদি অনেকদিন গোসল টোসল না করে, তাহলে তারও ভালো, মানে একটা ইয়া পাইবেন আর কি। আহ, যাই হোক, আমি আর বেশি ডিপে যেতে চাচ্ছি না। ফারাজ ভাই, আমি তাহলে ঋষভরে রাইখা আসি, আপনি এক্সট্রা নিয়মত। হ্যাঁ, এক্সট্রা নিয়ম। না না, আপনার আপনি তাহলে তো একটু গিয়ে মানে গুগল আপনি একটু যদি মানে এটা একটু বাস্তবতার আলোকে বলতেন আর কি আপনি, কারণ আপনার কাছ থেকে সলিউশনটা চাচ্ছিলাম। কোনো ফানি মানে একটা একটা ফান করার জন্য আসি নাই, জাস্ট আর কি, যেহেতু সিরিয়াসলি একটা ব্যাপার। আরে ভাই, এটাই তো বাস্তবতা ভাই। যদি যদি বদনজর বাস্তবতা হয়ে থাকে তাহলে তো এটাই বাস্তবতা। আমরা তো এটাকে সঠিক হিসেবে ধরে নিয়ে উত্তর দিলাম ভাই। এখন ওইটাকে সঠিক ধরারই তো কোনো যুক্তি নাই। ঠিক আছে, আমি একটু গেলাম ফারাজ ভাই, ঋষভরে রাইখা আসি। শিওর 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 আছে ভাই, শিওর। বুঝতে পারছেন মুজাহিদ ভাই? যদি ভাই বদনজরকে সত্যি বলে ধরে নেন তাহলে আমি ওটা এই সত্যি যে বলে ধরছি, লিঙ্গ ধোয়া পানি। আমি ওটা সত্যি বলে ধরতেছি না, কারণ যেহেতু এখানে সমস্যা আছে আর ইসলাম নিয়ে সন্দেহ এখন জাগছে, তাহলে তো আহ, আমি তো আর মুমিন নেই আগের মতো, তাই না? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এইটাই কথা আর কি, যে মুমিন যেহেতু না, সেহেতু ইসলাম ধর্মের যে থেকে আসা অন্ধবিশ্বাস গুলা যাচাই বাছাই করে দেখেন যে এইটা মানার কোনো যৌক্তিকতা আসলে আছে কিনা। দুইটা ঘটনা ঘটলেই যে দুইটা ঘটনা এক 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 অপরের সাথে সম্পর্কিত, এটাও একটু দেখেন যে সম্পর্কিত কিনা। ফর এক্সাম্পল ধরেন, আগের কালে অনেক ধরনের চিকিৎসা ছিল মানুষের। ধরেন কেউ কেউ একটু অন্য ধরনের আচরণ করলেই তাকে বলতো যে তার উপরে ইয়ে করছে, জিন ভর করছে, এবং জিন ভর করার নাম দিয়ে তাকে বিভিন্ন ধরনের এই পানি পড়া, পানি ছড়া, এইসব খাওয়াইতো। কিন্তু বৈজ্ঞানিক ডেভেলপমেন্টের জন্য আমরা এখন জানতে পারি, চিকিৎসা বিজ্ঞানের ডেভেলপমেন্টের জন্য এখন আমরা জানতে পারি কি, যে এগুলোর মধ্যে কোনো অতি প্রাকৃতিক ঘটনার সংযোগ নেই, তাই তো? হ্যাঁ কোনো অতিপ্রাকৃতিক ঘটনার সংযোগ পাওয়া যায় না। যেটা পাওয়া যায় এটা হচ্ছে মানুষের মানসিক একটা বিকৃতি, যেটার জন্য মানুষ এরকম ধরনের কাজ করে থাকে। তো আপনিও দেখেন যে আপনি যে এটাতে বিশ্বাস করেন, কোনো ধরনের কোনো অতি প্রাকৃতিক ক্লেমকে, এই ক্লেমগুলো আসলে কতটুকু সত্য একটু যাচাই করে দেখেন। আচ্ছা, ঠিক আছে মুজাহিদ ভাই? আমি কোন পদ্ধতিতে করবো এটা তো আমি শিওর ভালোভাবে জানি না, এটা যদি বলতেন আর কি, কোনো সাইকিয়াট্রিস্ট বা যাচাই করে দেখবেন এইভাবে, যে যাদের থেকে আপনি ইয়েটা শুনেছেন, যাদের থেকে আপনি বদনজরের দাবিটা শুনেছেন, তারা বদনজর যে ঘটে এটা সম্পর্কে কি ধরনের প্রমাণ দেয়। তারা কি শুধুমাত্র এরকম বলে দেয়, ও এটা ঘটনার প্রমাণ দেয়, হ্যাঁ, এটাই, এর বাইরে তো এটা কি ভাই বাস্তব ঘটনা? এটার সাথে যে দুইটার কানেকশন আছে, আপনি তো এই জিনিসটা দেখতে হবে যে বাস্তব কোনো কানেকশন আছে কিনা। কি ধরনের প্রমাণে আপনি কনভিন্স হচ্ছেন যে দুইটা ঘটনা ঘটলে যে দুইটা ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে? এটা আপনি কিভাবে যাচাই করে দেখলেন? আপনি তো এটা ধরে নিছেন, সত্য বলে ধরে নিছেন, আপনি তো যাচাই করেন নাই যে এই ক্লেমটা আসলে সত্য। যাচাই করেছেন? ঠিক যেমনটা আগে মানুষের কোনো ধরনের একটা মানসিক বিকৃতি ঘটলে তারা যে ধরে নিত যে জিন ধরছে, তারাও যেমন কোনো ইয়া করতো না, যাচাই বাছাই করতো না, ও মানসিক সমস্যা তাহলে মনে জিনই ধরছে। বাস্তব ঘটনা তো, তাদের কাছে কোনো এক্সপ্লেনেশন ছিল না, ধরে নিছে যে এটা হচ্ছে জিন ধরছে।
কিন্তু আরেকটা ব্যাপার আপনিও ভাই, যাচাই করে দেখেন। আমার বদনজর কারো উপর লাগে না, বুঝছেন? আমি কোনো কেউ প্রশংসা করলে তার কোনো ক্ষতি হয় না, আরে আরে কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে যায় অনেক। জি ভাইয়া, ঠিক আছে মুজাহিদ ভাই, একটু ভেবে দেখেন তাহলে। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ভালো ভাই, থাকবেন তাহলে। ধন্যবাদ। ওকে। ওকে।